আমরা যেটাকে সুখ বলে ভাবি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সুখ নয়। ভালো থাকা, সুখে থাকার মধ্যে পার্থক্য আছে। ভালো থাকা মানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকা, সেটাকে বলে ভালো থাকা। আর সুখে থাকা মানে হচ্ছে জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা রোগরূপ এবং চারপাশে সব কিছু যখন আনন্দময় বলে মনে হবে, তখন সেটাকে সুখ বলা যেতে পারে। তা সেই প্রকৃত সুখ যেটাকে আমরা খুঁজি, সেটা কিন্তু আমরা এই জগতে বা এই জীবনে কোনোদিনও পাই না। তাই আমরা যে জিনিসটা পাই না সেটাকে পাওয়ার জন্য তার পিছনে অহেতুক সময় নষ্ট করি, এবং সেই জিনিসটা যখন আমরা মানে আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, তখন আমরা সেইটাকে নিয়ে আফসোস করি বা হতাশ হয়ে পড়ি। তা সুখ আমাদের কী কী জিনিস থেকে, মানে আমরা যেটাকে সুখ বলে মনে করি, আমরা কী কী জিনিস থেকে পাই। এটার প্রথম জিনিস হচ্ছে অর্থ। দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের একটা সুন্দর চেহারা লাগে। আর তৃতীয় জিনিস হচ্ছে আমাদের বন্ধুত্ব। তা অর্থ দিয়ে যদি সত্যিকারের সুখ কেনা যেত, তাহলে যারা কোটিপতি লোক তারা কোনোদিনও অসুখী থাকতো না। তাদের মনে যে হতাশা বা মনের গভীরে যে একটা নিঃসঙ্গতা, সেটা কিন্তু তাদের জীবনে থাকতো না। কেননা তারা কোটিপতি হতে গিয়ে তাদের জীবনের এই যে আমরা হেসে খেলে বেড়াচ্ছি, আমরা যেখানে পাচ্ছি চলে যাচ্ছি, যেখানে পাচ্ছি খাচ্ছি, যেখানে পাচ্ছি শুয়ে পড়ছি না, তাদের কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হয়। তারা চাইলেও যেখানে চলে যেতে পারে না, চাইলেও যেখানে খুশি গিয়ে খেতে পারে না, এবং চাইলেও যেখানে খুশি শুয়ে পড়তে পারে না। তাই তাদের হচ্ছে জীবনে টাকা থাকলেও তাদের জীবনে হয়তো সুখ নেই। দ্বিতীয় হচ্ছে আমরা একটা সুন্দর মন খুঁজি বা চেহারা খুঁজি। এর পেছনে গিয়ে মন তো খুঁজি না, আমরা হচ্ছে চেহারা খুঁজি। এই চেহারা খুঁজতে গিয়ে আমরা সুন্দর মনের মতো যে সমস্ত মানুষজন রয়েছে তাদের আমরা হারিয়ে ফেলি, এবং যখন সেখানে আমরা সেই সুন্দর মন খুঁজতে গিয়ে ব্যর্থ হই, এবং ব্যর্থতাকে ঢাকতে আমরা কিছু না কিছু এমন কাজ করি যা হচ্ছে আমাদের সমাজে করা উচিত নয়। আর তার দোষারোপ হিসাবে আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষগুলোকে দোষ দিয়ে আমরা সেই সুন্দর মন ছিল যাদের, তাদের থেকে দূরে সরে যাই বা দূরে সরিয়ে দিই। আর তৃতীয় হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব অ্যাকচুয়ালি বন্ধুত্ব যদি করতে হয়, তাহলে শ্রীকৃষ্ণ আর সুধার মতো বন্ধুত্ব করতে হয়, যে বন্ধুর অসুবিধার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে দিয়ে তার বিপদকে নিজের ঘাড়ে নিয়ে নেওয়া, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব যারা করেছে তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। তা আমরা যেটাকে অ্যাকচুয়ালি বন্ধুত্ব বলি, সেটা হচ্ছে আমাদের চাটুকারিতা করা বন্ধুত্ব। যে আমার পয়সা আছে, সেই দেখে কিছু লোকজন আমার পিছনে ছুটে বেড়াচ্ছে, তারা তাদের সো-কল্ড বন্ধু বলছে আমার, আমিও তাদের বুঝে পয়সা খরচ করছি, তারা আমাকে বাহবা দিয়ে যাচ্ছে। ঠিক সেই উলঙ্গ রাজার মতো, যে রাজার কোনো কাপড় নেই, কিন্তু তাকে দেখে সবাই বলছে যে হ্যাঁ, রাজা কি সুন্দর কাপড় পরেছে। যখন সেই বাচ্চা ছেলেটা এসে তাকে জিজ্ঞেস করছে তোর কাপড় কোথায়, তখন তার সম্বিত ফিরে পেয়েছে যে না, সত্যি তো আমার পরনে কোনো বস্ত্রই নেই। এই হচ্ছে আমাদের বন্ধুত্বের অবস্থা। আর বন্ধুত্বের সবচেয়ে খারাপ জিনিস যে তুমি যখন বন্ধুত্ব করে সেইটাকে একটা বিশেষ পর্যায়ে নিয়ে গিয়ে তুমি যখন তাকে একটা সম্মানের পর্যায়ে নিয়ে যাবে, এবং তোমার গোপনে কিছু ব্যাপার, কিছু কথা যখন তুমি জানিয়ে দেবে, তখন সে
হচ্ছে সেই গোপন কথাগুলো এমন কোথাও ফাঁস করে দেবে, এমন কোথাও বলে দেবে যেখানে গিয়ে তোমার মানহানি হয়ে যাবে, মান সম্মান হয়ে যাবে। তারপরে সে এমন ভাব করবে যে সে কিছুই জানে না, সে কিছুই বোঝেনি, তার অ্যাকশানের যে তোমার ক্ষতি হয়েছে সেটার জন্য সে দায়ী নয়। তা আমার বক্তব্য এটাই যে যখন বন্ধুত্ব করেছে, বন্ধুত্বের সাথে সুখ দুঃখে থাকার যখন বার্তা নিয়েছে, তখন তার গোপন কথা যখন সে বিশ্বাস করে বলেছে, তাহলে কেন তোমার বা সেই বন্ধুর উচিত যে তার গোপন কথা ফাঁস করে দেয়া? সে তো তার কোনো ক্ষতি করেনি বা ক্ষতি করার চেষ্টা করেনি। ক্ষতি যদি করতেই আর ক্ষতি করার যদি চেষ্টা হতেই, তাহলে অনেক দিন আগেই হয়তো সেটা হয়ে যেত। কিন্তু সেটা না করে সে হচ্ছে বন্ধুত্বর মর্যাদাটাকেই হচ্ছে নষ্ট করে দিল। এবং নষ্ট করে দেওয়ার পরে সে হয়তো আফসোস নাও করতে পারে, কিন্তু যে তাকে প্রকৃত বন্ধু মনে করেছিল সে হয়তো আফসোস করে যাবে আজন্মকাল। একটা গুণগত মান সম্পন্ন বন্ধুত্ব আর একটা গুণহীন সম্পর্কযুক্ত বন্ধুত্বের মধ্যে পার্থক্য আছে। গুণগত মান বন্ধুত্বের মধ্যে সেখানে বন্ধুত্ব করতে গিয়ে টাকা পয়সা বা যে আরও অনেক কিছু আছে, সমাজে আরও অনেক কিছুর যে প্রয়োজন সেগুলো দেখে না। কিন্তু বাকি যেটা সেখানে বন্ধুত্ব করতে গেলে আগে স্ট্যাটাস, টাকা এগুলো দেখিয়ে বন্ধুত্ব করে বা হয়ে থাকে। জীবনটা সহজ, সরল এবং সাধারণ। বন্ধুত্ব শব্দটাও একটা সহজ সরল, কিন্তু লোকে বিশ্বাসঘাতকতা করে, আর তার ফল বা তার পরিণাম হচ্ছে যে দুর্গতি হয়। সে দুর্গতি যার উপর বিশ্বাসঘাতকতা হয়েছে তাকেই কিন্তু ভোগ করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে মানে সুখের বিবরণ, যে আমরা কোনো দিকেই সুখ পাই না, এবং যেটা আমাদের সুখ বলে মনে হয় সেটা হচ্ছে আদৌ কিন্তু সুখ নয়। সুখ বলতে যেটা বোঝানো হয় প্রকৃত, সেটা তো আমি আগেও বলেছি, যে যখন শরীরের প্রত্যেকটা রন্ধ্র বা তোমার আশেপাশে প্রত্যেকটা জিনিস যখন সুখী থাকবে, সেটাই হচ্ছে প্রকৃত সুখ। আর সুখকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সুখকে অনুভব করতে হয়। যে প্রকৃত সুখী সে কিন্তু এই জিনিসটা অনুভব করেছে। আর যে প্রকৃত সুখী নয়, যে হচ্ছে মেকি বা ভেগধারা সমাজের একটা অংশ হয়ে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছে, সেখানে হয়তো সুখ থাকে না। ওই হাজার হাজার তার বন্ধুত্ব স্বপ্ন, এই স্বপ্ন সেই স্বপ্ন, সেগুলো সে বুকে বেঁধে নিয়ে একা একাই দুনিয়া ছেড়ে চলে যায়, বা দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মানুষ বড় আশ্চর্য জীব। ইহা সুখের খোঁজে চারিদিক ছুটিয়া বেড়ায়, কিন্তু সুখ যে ইহার চারপাশে রইয়াছে তাহা সে কোনোদিনও খুঁজিয়া দেখে নাই বা দেখিবার চেষ্টা করে নাই। তাই আমি বলি মানুষ বড় বিচিত্র জীব। একে সুখের লাগি চাহে প্রেম, প্রেম দিলে না। এই কথাটা হচ্ছে একদম এই ক্ষেত্রে প্রযোজ্য বা একদম বাস্তব বলে আমার মনে হয়। কথাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং উনি হয়তো এই প্রেক্ষাপটেই লিখে গেছিলেন যে যে সুখের লাগি চাহে প্রেম, প্রেম দিলে না। সত্যি মানব সভ্যতার ইতিহাসে মানুষ যখন
জঙ্গলে ছিল তখনই একমাত্র সুখী ছিল। আজ মানুষ যত উন্নতির দিকে যাচ্ছে, আজ মানুষ ততই অসুখী। আমি অসুখী, আমার ভিডিও যারা দেখছে তারা অসুখী, পুরো গোটা পৃথিবীটাই অসুখী, কেউ সুখী নয়। একমাত্র সুখী যারা রয়েছে তারা হচ্ছে এই সকালবেলা উঠে যে বিড়বিড় করে কি বলে যায় নিজের মনে, সেই সমস্ত লোকেরা সুখী রয়েছে। যারা হিমালয়ের গুহাতে বসে তপস্যায় মানে নিমজ্জিত হয়েছে, সেই সমস্ত লোকেরা। আর যে সমস্ত লোকেরা তাদের অসীম জ্ঞানকে আমাদের মতো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত লোকেরা। সুখকে আমি মানে বাজারে বিক্রি হওয়ার মতো কেনা বেচা করতে দেখেছি। এই সুখের যে অ্যাকচুয়ালি যে সুখ কী জিনিস সেটা হয়তো মানুষ বা আমরা কেউ জানি না। তাই সুখকে খুঁজতে গেলে হয়তো টাকা দিয়ে পাওয়া যাবে, কিন্তু সেটা যে আমরা যে মনের ভেতরে যে প্রকৃত সুখ বলে যে জিনিসটা চাইছি, সেই জিনিসটা কিন্তু হবে না। আজ মানে আমার জীবদ্দশায় হাফ সেঞ্চুরি করে ফেলার মতো পজিশনে এসে আমি এখনও সুখ খুঁজে পেলাম না। আমার যারা দেখবে ভিডিওটা তারা হয়তো সুখ খুঁজে পেয়েছে কি পায়নি সেটা জানি না, তবে তারা যদি বলে যে হ্যাঁ আমি সুখ খুঁজে পেয়েছি, ওটাকে বলবো আপনি একটা বাঁচার রাস্তা খুঁজে পেয়েছেন। প্রকৃত সুখ যে জিনিসটা সেটা ওই যে আমি আবার বললাম যে প্রত্যেকটা রোমকূট এবং রোমকূপ এবং চারপাশে থাকা প্রত্যেকটা বস্তু যেদিন সুখী হয়ে যাবে, সেদিন আপনি হচ্ছে পরম সুখী বা পরম আনন্দ পাবেন। সেই আনন্দ প্রকাশ করতে হবে না, আর সেই সুখ লোককে বলেও দেখাতে হবে না যে আমি সুখী আছি, আমি খুশি আছি। আজকে এই পর্যন্তই থাকলো, কালকে অন্য বিষয়ে অন্য কিছু নিয়ে আবার কথা হবে।